তোমাদের মধ্যে অনেকেই কমেন্টস করতেছিল ভাইয়া আমি কিভাবে পিসিতে ফ্রি ফায়ার ডাউনলোড করব, আমি কিভাবে আমার কম্পিউটারে ফ্রি ফায়ার গেম খেলবো, আর এটা আপনি কিভাবে ডাউনলোড করেছেন, কিভাবে গেম প্লে করেন, এই বিষয়ে প্লিজ আমাদেরকে কিছু বলেন। আর আজকের এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা পিসি দিয়ে অর্থাৎ কম্পিউটার দিয়ে ফ্রি ফায়ার গেম প্লে করতে চাও। আই হোপ আমি আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো, আর তোমরা প্রত্যেকেই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা, তাহলে বুঝতে পারবে আমি কিভাবে আমার কম্পিউটারে ফ্রি ফায়ার ডাউনলোড করেছি এবং কিভাবে আমি গেম প্লে করে থাকি। হাই গাইস, আসসালামু আলাইকুম এভরিওয়ান, টেক মাই সালাম। কি অবস্থা সবার, এনে কেমন আছো তোমরা সবাই? আই হোপ আমি আশা করি তোমরা সবাই মহান আল্লাহ তাআলার রহমতে অনেক বেশি ভালো আছো। তো এটা হচ্ছে আমার ফার্স্ট টাইমে পিসির স্ক্রিন রেকর্ড ভিডিও। দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার পিসির মেইন স্ক্রিন মানে হোম স্ক্রিন। ওকে, তো আমি কিভাবে আমার পিসিতে অর্থাৎ কম্পিউটারে ফ্রি ফায়ার গেমটা ডাউনলোড করেছিলাম আর তোমরা কিভাবে ডাউনলোড করবে এটা আমি তোমাদেরকে প্রথমে দেখাবো। তো তোমরা তোমাদের কম্পিউটার অর্থাৎ পিসির চলে যাবে যে কোনো একটা ব্রাউজারে, যেমন ক্রোম ব্রাউজার, তারপরে হচ্ছে এই যে মাইক্রোসফট, যে কোনো একটা ব্রাউজারে তোমরা চলে যাবে। তো আমি চলে এসেছি একটি ব্রাউজারে গুগলে। তো এখন আমি এখানে লিখে সার্চ করব, তোমরা যে কোনো কিছু আমি যেটা বলবো সেম ওইটা লিখে সার্চ করলে পেয়ে যাবো, সমস্যা নেই। যেমন ব্লুস্ট্যাক, তারপরে এমএসআই, তারপরে মিমো, এগুলো যে কোনো একটা তোমরা সার্চ করলে কিন্তু পেয়ে যাবে। তো প্রথমে তোমাদের দেখানোর জন্য আমি এমএসআই ডাউনলোড করেছি। ওকে, তো এই যে দেখতে পাচ্ছ এমএসআই ডাউনলোড করলে প্রথমে যেটা আসবে এই যে এটা এমএসআই অ্যাপ প্লেয়ার্স। তোমরা চাইলে এটা ডাউনলোড করতে পারো, এটা ডাউনলোড করার পর ইনস্টল করলে কিন্তু সেখান থেকে তোমরা ফ্রি ফায়ার গেম প্লে করতে পারবে। ওকে, তো তোমাদেরকে এই যে তোমরা যে পিসি অর্থাৎ যে কম্পিউটারটা চালাচ্ছ এটাকে কিন্তু প্রথমে মোবাইলে আনতে হবে, অ্যান্ড্রয়েডের মতো করতে হবে। তো এই জন্য আমার কাছে মনে হয় সব থেকে বেস্ট হচ্ছে ব্লুস্ট্যাক 5, এই জন্য কিন্তু এটা আমি বেশি ব্যবহার করি। তোমরাও প্রত্যেকেই যে কোনো একটা ব্রাউজারে গিয়ে সার্চ করবো ব্লুস্ট্যাক 5, এরপরে ফার্স্টে লিঙ্কে ক্লিক করে যে দেখতে পাচ্ছ নতুন একটা ইন্টারফেস আমার সামনে এসে গিয়েছে। তো এখানে এই যে ডাউনলোড ব্লুস্ট্যাকে ক্লিক করলে কিন্তু এটা তুমি নামাইতে পারবে, তারপরে এটা ইনস্টল করবা। এরপরে কি করবা, অ্যাপসের ভিতরে প্রবেশ করে তোমরা চলে যাবা হচ্ছে প্লে স্টোরে। এই যে তোমরা মনে করতেছো যে কম্পিউটারে প্লে স্টোর নাই, আসলে কিন্তু ভাই কম্পিউটারও প্লে স্টোর আছে। কম্পিউটারটাকে তুমি চাইলে তুমি তোমার কম্পিউটারকে অ্যান্ড্রয়েড মোবাইলের মতো করতে পারবে, সেম অ্যান্ড্রয়েড মোবাইলের মতো। অ্যান্ড্রয়েড মোবাইলে যা কিছু করা যায় তুমি চাইলে তোমার কম্পিউটারেও কিন্তু তার থেকে বেশি ফাস্ট করতে পারবে। কথা বুঝতে পেরেছো? যে দেখো আমি কিন্তু গেমে চলে এসেছি, আর তোমরা চাইলে কিন্তু এরকম গেমে চলে আসতে পারবে। আবার মোবাইলে যেরকম মিনিমাইজ করা যায় এরকম মিনিমাইজ করতে পারবে। এই যে দেখো এখানে সেটিংয়ের ভিতরে প্লে স্টোর আছে, তোমরা চাইলে এই প্লে স্টোরের ভিতরে এসে মানে যা মন চাই তা কিন্তু এখান থেকে অ্যাপস তোমরা ডাউনলোড করতে পারবে, অ্যান্ড্রয়েড মোবাইলের অ্যাপস, এবং সব কিন্তু তোমরা স্মুথলি গেম প্লে করতে পারবে। কথা বুঝতে পারছো? এই যে দেখো আমি এর আগে কোনো দিন আমার পিসির হোম স্ক্রিন দেখাই নাই, তো আজকে কিন্তু দেখাচ্ছি তোমাদেরকে। আর আমি এখন তোমাদের সামনে ফ্রি ফায়ার গেম প্লেটা করবো, গেম প্লে করার পরে কেমন খেলা যাচ্ছে এটা তোমরা দেখবা, আর আশা করি তোমরা বুঝতে পারছো। আর একটা জিনিস মাথায় রাখবা, ঠিক আছে? যে কোনো একটা ব্রাউজারে আসার পরে তোমরা যখন একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করবা এমএসআই অথবা ব্লুস্ট্যাক, তখন ডাউনলোড ফাইলে গিয়ে তোমরা চেক করবা যে সেইটা ডাউনলোড হয়েছে কিনা। যখন ডাউনলোড হবে এই যে দেখো আমি কিন্তু এই যে চেক করতেছি, এরকম চেক করবা যখন ব্লুস্ট্যাক অথবা এমএসআই 5 ঠিক আছে ডাউনলোড করা হয়ে যাবে, তখন ওই যে ডাউনলোড ফাইলের উপর ক্লিক করে এটা কিন্তু ইনস্টল করবা। অনেকেই ইনস্টল করতে জানে না, ঠিক আছে? তো আমি বলে দিলাম, আশা করি তোমরা বুঝতে পারছো। তো এখন আমি গেম প্লেতে চলে যাব অ্যান্ড তোমাদেরকে একটু করে দেখাবো যে আসলে পিসিতে কেমন গেম প্লে হয়। এতদিন তো মানে তোমরা আমার ভিডিও দেখছো, বাট এরকম প্রফেশনালভাবে বা এরকমভাবে পিসির এরকম স্ক্রিন রেকর্ডের ভিডিও তো কোনো দিন তোমরা দেখো নাকি, তাই না? তো চলো আজকে আমি তোমাদেরকে একটু ট্রেনিংয়ে গিয়ে একটু দেখাই যে আসলে কেমন হচ্ছে গেম প্লেগুলো। চলো যাওয়া যাক। এই যে দেখো আমি চলে এসেছি ট্রেনিংয়ে, এখনও নিয়ে আসে নাই, এই যে আনছে। তো এখন MP40 হাতে আসে। আচ্ছা MP40তে কয়েকটা শট মারি, দাঁড়াও কই। এই যে দেখো আমার এপিএস কিন্তু সেই লেভেলের দিতেছে। কি কোনো প্রকার ল্যাগ দিচ্ছে নাকি তোমরা আমাকে কমেন্টস করে জানাও। আর তোমরা যারা চিন্তা ভাবনা করতেছো যে পিসি কিনবা, ভালো একটি পিসি বিল করবা বা পিসি দিয়ে গেম প্লে করবা, আমি তাদেরকে বলবো পিসি কেনার আগে থেকেই অবশ্যই একটু যাচাই বাছাই করে তোমার বাজেটটা একটু দেখবা। বাজেট যদি মোটামুটি আকারে মিড রেঞ্জ ভালো হয় তাহলে অবশ্যই পিসি বিল করার আগে থেকেই একটু অনলাইনে খবর নিবা, তারপর অনলাইনে ইউটিউবে ভিডিও দেখবা, এরপরে নিজের আইডিয়া নিয়ে তারপরে কিনবা। কোনো দোকানদার বা কোনো শপের যে ওনার বা শপের কোনো কারোর কাছ থেকে কিছু জেনে শুনে, ঠিক আছে, আমার মনে হয় না কেনা তোমার ঠিক হবে। কারণ দোকানদার সবসময় চায় যে তার কাস্টমারকে মানে একটা নর্মাল জিনিস ধরিয়ে দেওয়া, ঠিক আছে? নর্মাল জিনিস ধরিয়ে দিতে পারলে তারটা সেল হয়ে গেল, একটু লাভ বেশি হলো, তারা কিন্তু সবসময় এটা চায়। কথা বুঝতে পারছো? আমি যখন প্রথমে পিসি বিল করেছিলাম তারা কি করছিল, আমাকে মানে
জিনিস দিছে ঠিকই, বাট দাম নিছে অনেক বেশি। যে জিনিসের দাম 5,000 টাকা ওই জিনিসের দাম আমার কাছ থেকে নিচ্ছে 5,500 টাকা। তো তোমরাও আবার আমার মতো এরকম ভুল কইরো না, এই জন্য কিন্তু আমি আগে থেকেই তোমাদেরকে বলে দিলাম। তো এটাই ছিল আমাদের আজকের ভিডিও। আই হোপ, আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে পিসিতে ফ্রি ফায়ার ডাউনলোড করতে হয়, কিভাবে পিসিতে গেম প্লে করতে হয়। তো এটা প্রথমে অনেকের ভয় ভয় লাগতে পারে যে কোন জায়গায় ক্লিক করলে বা কি হয়ে যাবে, আসলে কিন্তু কিছু হয় না। যা কিছু হোক না কেন সেটা কিন্তু পরবর্তীতে ঠিক করার কোনো না কোনো উপায় থাকে, সুতরাং ভয় পেলে চলবে না। কথা বুঝতে পারছো? যেখানে তুমি ভয় পাবে মনে করবো ওইখানেই তুমি ব্যর্থ হবে। সাহস করে সব কিছু তোমাকে করতে হবে। তো যারা যারা নতুন পিসি কিনতে চাচ্ছ, বিল করতে চাচ্ছ, তারা প্রত্যেকে এই ভিডিওতে কমেন্টস করবা, দরকার হলে আমি আমার ডিসকর্ডে এনে তোমাদেরকে সব কিছু দেখিয়ে দিব। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই এখন একটা লাইক করে দিবা। যারা যারা ভিডিওটা নতুন দেখতেছো ফেসবুক পেজ থেকে অথবা ইউটিউব চ্যানেল থেকে, তারা প্লিজ ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ওকে, আর খুব শীঘ্রই কিন্তু কিউএনএ ভিডিও আসতে চলেছে, সবাই ভিডিওটা দেখবা এন্ড বেশি বেশি শেয়ার করবা কিন্তু। সো একটু অপেক্ষা করো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো একটা সময়ে। আজকের মতো তাহলে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, টেক লাভ ব্রাদার।